পৌর প্রতিনিধি ২১ নম্বর ওয়ার্ড, উত্তর দমদম পৌরসভার অন্তর্গত অঞ্জনা বসুর সুচিন্তিত ব্যবস্থাপনা এবং সম্পাদক দীপক কান্তি বসুর দক্ষ পরিচালনায় ২১ নম্বর ওয়ার্ডের প্রতিটি নাগরিকের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক উদ্যোগ আজ বাস্তব রূপ পেল। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় কেএমডিএ কর্তৃক নতুন জল সরবরাহ পাইপলাইন স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন, জলের সংকট দূর হবে এবং নাগরিক জীবনে আসবে আরো স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা। তারই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়ে গেল ২৭শে জানুয়ারি ২০২৬। এই শুভ অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বিধান বিশ্বাস, মাননীয় পৌরপ্রধান, উত্তর দমদম পৌরসভা, রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। এই উদ্যোগ উত্তর দমদম পৌরসভার উন্নয়নের পথে আরও এক গর্বের অধ্যায়, যা প্রমাণ করে জনগণের মৌলিক চাহিদা পূরণই আমাদের প্রধান লক্ষ্য। এতক্ষণ আপনারা দেখছিলেন বেঙ্গল নিউজ টিভি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেএমডিএ এখানে কয়েকটি ওয়ার্ডে কেএমডিএ থেকে জল দেয়, যার মধ্যে ২১ নম্বর একটা। তো সেইখানে একটা জলের সমস্যা কিছু জায়গায় ছিল, সেটার একটা পাম্প এখানে বসিয়ে সেই সমস্যার সমাধান এটা করা হলো। ২১ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং এই উত্তর দমদমের পৌর প্রধান তারা বিশেষ উদ্যোগ নিয়েছে। সঙ্গে তো আমাদের এখানকার মানুষজন রয়েছেন যারা বাসিন্দা, এবং জলের সংকট যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখেই এটা করা। বাকি জায়গায় জল পৌরসভা খুব ভালোভাবে তাদের যে কাজটা সেটা করে, এবং এখানে একটা ১৫৬ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট WTP সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে সেই কাজটা চলছে এবং প্রায় সম্পন্ন। সুতরাং ঘরে ঘরে জল যে অঙ্গীকার আমরা করেছিলাম সেই অঙ্গীকার অবশ্যই পালন করার দায়িত্ব যেটা সেটাও আমরা করছি। কোনো সময় একটু কম পাচ্ছিল জল, পানীয় জল, তা মানুষ যাতে আরো জল বেশি করে পেতে পারে এবং কোনো আমরা জায়গায় ত্রুটি রাখিনি কোনো কিছুরই, এই জলটা যাতে পর্যাপ্ত পরিমাণে পেতে পারে এর জন্য আমাদের বিধায়ক এখানকার, যিনি চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, এবং যিনি পৌরপ্রধান সম্মানীয় বিধান বিশ্বাস মহাশয় তার ব্যবস্থা করেছেন, এবং আমাদের পৌর মাতা অঞ্জনা বসু সার্বিক ব্যবস্থা করেছে মানুষ যাতে পায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব সংগঠন, ওয়ার্ড কমিটি, বাজার, ব্যবসায়ী সমিতি সব জায়গায় দেশের ৭৭তম জন্মদিন আমরা পালন করেছি। খুশি হয়েছেন এই অনুষ্ঠানে আমরা উপস্থিত থেকে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরতে পেরেছি। এই জন্য আমরা মানুষ আমাদের থেকে পেয়ে খুশি। বর্তমান পরিস্থিতি তো খুবই চাপের, যেরকম চাপে যদি কেউ থেকে থাকে তাহলে অধিকারী পরিবারের ছেলে, উনি চাপে আছেন। এলাকার মানুষ যারা আছেন তারা তো দেখতে পাচ্ছেন যে যাদের নাম ছিল তাদের নাম বাদ হয়ে যাচ্ছে, যারা সাধারণ লোক তাদের নানা রকম ভাবে লাঞ্ছনা করা হচ্ছে। আমি কি খাবো, আজকে ব্রিগেডে গীতা পাঠ হলো, তার মধ্যে চিকেন প্যাটিস যিনি বিক্রি করেছে, যার ব্যবসা প্যাটিস বিক্রি করার, তাকে প্রায় মরণাপন্ন করে তোলা। অতএব চাপে যদি কিছু লোক কোনো জায়গায় পড়ে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি এবং শিশির বাবুর ছেলে মেজ খোকা তিনি চাপে পড়েছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী না, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ যেভাবে এখানে SIR হিয়ারিং করছে এবং তারপরেও আবার লজিক্যাল ডিসপেন্সারি করছে, এই অসুবিধার জন্য সাধারণ মানুষ খুব হতাশ হচ্ছে এবং তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। যারা একবার হিয়ারিং এর সাক্ষী দিয়ে বাইরে চলে গেছে কাজে, আউট অফ বেঙ্গল অথবা আউট অফ ইন্ডিয়া, তাদের ক্ষেত্রে, তাদের পরিবারের ক্ষেত্রে দুর্ভোগের শেষ নেই। এবং সাধারণ মানুষকে তারা যে প্রেশার দিচ্ছে এর উত্তর 2026-এ বিজেপি ভালো করে পাবে। আজকে পানীয় জলের উদ্বোধন হলো, করবে। বাংলার মানুষ তো এটা বিশ্বাস করে যে উন্নয়নের সঙ্গে থাকবেন,
মানুষ আগে লক্ষ্মীর ভান্ডার দেখেননি, আগে এত বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, তারপরে স্বাস্থ্যসাথী, এগুলি তো মানুষ দেখেননি, এবার তো দেখছেন। এবার মানুষ তার বুদ্ধি বিবেচনা, মানুষ যাতে ভালো থাকে তার জন্য করবেন, এই আশা আমরা বাংলার মানুষের কাছে আমরা আশা করি। বিরোধীরা উন্নয়নের প্রচার করার বিরোধিতা করছে, বলছেন যখন হচ্ছে তার প্রচার তো আমরা করিনি, মানুষ উন্নয়নের কথা বলছেন, আমরা চেষ্টা করছি উন্নয়ন করার। তার একটা যে মানুষকে জানানো, যেটা আমরা হচ্ছে এইভাবে হলো, যেমন আজকের কেএমডিএ পাম্পটি কেএমডিএ আধিকারিকরা করেছেন, চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় বিধায়ক এখানকার, তিনি যে লিখে দিয়েছেন এবং আমাদের পৌর প্রধান যে নোট দিয়েছে, তারপরে এটা উদ্বোধন হলো বা এটা তৈরি হলো। তা মানুষকে তো আমাদের জানাতে হবে যে আপনি জলটা খুব ব্যবহার করবেন, কিন্তু যাতে ফেরুলগুলি ফেটে না যায়, এর জন্য আমাদের বলা। মানুষ জল নর্মালি পাচ্ছিলেন, কিন্তু আরো পর্যাপ্ত পরিমাণে যাতে গ্রীষ্মকাল আসছে, বর্তমান শীতকাল প্রায় শেষের মুখে, সেই জন্য আমরা মানুষের প্রতিটি ঘরে, নাগরিকদের কাছে আরো যাতে জল পৌঁছে দিতে পারি ঘরে ঘরে, সেই জন্য আমরা এই ব্যবস্থা করলাম। জলটা আসছে মূলত কোথা থেকে? এই জলটা মাটির তল থেকে তুলে মানুষকে সাপ্লাই দিচ্ছে, যেটা প্রত্যেকটি নাগরিক খুব খুশি যে মাটির জল থেকে ডিপ টিউবওয়েলের মাধ্যমে তুলে কেএমডিএ এই জলের পাম্পটি নতুন করে নির্মাণ করলো। শুধু আপনার ওয়ার্ডের এটা মধ্যে কবে শুরু হয়েছিল আর কতদিন সম্পূর্ণ? শুরু হয়েছিল, আজকে সম্পন্ন হলো। আবেদন নিয়ে বার্তা এইটাই যে এই যে এরা যে জলটা পাবে বা আমরা জলটা দিতে পেরেছি, আমাদের কাছে মানে সেটা অনেক বড়। ওরা কতটা পেয়েছে জানি না, আমাদের পাওয়া আমরা খুব খুশি, খুব খুব যে ওরা জলটা পাচ্ছে। জল তো পেতোই, ওদের আরো চাই জল, সে যে পাচ্ছে বা পাবে এটা আমি আনন্দিত। মানুষের কাছে আর কি আবেদন রাখবেন আগামী দিনে ওয়ার্ডের পরিচ্ছন্নতা বা মেইনটেনেন্সের জন্য? দেখুন, আমাদের ওয়ার্ড তো অনেক বড় ওয়ার্ড, আমরা মানে যথেষ্ট পরিমাণ পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি বা রাখি, আমরা পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি। ওরা যেভাবে যা বলছে আমরা তাই করছি, সেভাবেই সব কাজ করব, সেভাবেই রাখবো। আমরা যতটা পারবো উন্নত করার চেষ্টা করবো। সর্বশেষ বলবো, সামনে ইলেকশন, সেই নির্বাচনের আগে এলাকাবাসী বা জনগণের তরফে কি বার্তা দিতে চাই? দেখো, বার্তা বলতে তো জনগণ বুঝতেই পারছে, এর থেকে আর কি বলবো। 26-এর আগে যেসব হচ্ছে এসআই নিয়ে, এটা আর কি বলবো, আমরা বলবো না, ওরা বলবে, ওরা দেবে। ঠিক আছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।